বন্ধুরা, নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং সিম্পল একটি চাইনিজ সবজি রেসিপি। আমার ছেলে মেয়ে একদমই সবজি খেতে চায় না, তাই আমি এদের জন্য এই প্রসেসে সবজিটা রান্না করে দিলে ওরা খুবই খুশি হয়ে এই সবজিটা খেয়ে নেয়। এই সবজিতে আমি সব রকম সবজি দেওয়ার চেষ্টা করি, যখন যেই সবজি থাকে সেই সবজি দিয়ে এই চাইনিজ সবজিটা রান্না করে দিই। আজকে আমি চাইনিজ সবজিটা কিভাবে রান্না করছি তা আপনাদের সাথে শেয়ার করছি। এই সবজিটা রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এখানে 2 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 3-4টে লবঙ্গ দিয়ে দিয়েছি। গোটা মশলাটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দিলাম। আবারও 2-3 মিনিট এটাকে ভেজে নিলাম। আজকে চাইনিজ সবজিটা আমি চিকেন দিয়ে রান্না করব, তাই এখানে কয়েক টুকরো চিকেন দিয়ে দিলাম। এবার চিকেনটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা গাজর। যে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো আগে দিয়ে ভেজে নিতে হয়। গাজর দিয়ে দেওয়ার পর 2-3 মিনিট আমি এটাকে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁপেগুলো দেওয়ার পর আবারও 2-3 মিনিট এটাকে ভেজে নিব। এই সবজিটা কিন্তু একদম বেশি ভাজা হবে না, সবজিটা যাতে গোটা গোটা থাকে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। পেঁপেগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। এবার বিনসটাকে দিয়ে আবারও 2-3 মিনিট এটাকে ভেজে নিব। সবার শেষে দিচ্ছি ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকাম সিদ্ধ হতে সময় লাগে না, তাই এটা সবার শেষেই দিতে হয়। ক্যাপসিকামটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে ভেজে নেব। এখানে আমি 4 রকমের সবজি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। সবজিটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি এখানে 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আবারও আমি সবজিটাকে গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি। এবার এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর আমি আবারও গুঁড়ো দুধটাকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিটা প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আগে থেকে জল দিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবারও সবগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু সবজিটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু সবজিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়েছিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এরপর দিয়ে দিব আরও সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। সবজিটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এখন আমি চাইনিজ সবজিটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। বাচ্চারা যদি সবজি খেতে না চায়, আপনারা চাইলে এইভাবে চিকেন কিংবা চিংড়ি মাছ দিয়ে চাইনিজ সবজি রান্না করে বাচ্চাদের দিতে পারেন। এই সবজিটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এই সবজিটা রুটি, পরোটা কিংবা পোলাও দিয়ে খেতে দারুণ লাগে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব।